সাইমুম সিরিজ ৬১ ড্র্যাগন ভয়ঙ্কর পর্ব ১ ছুটছে আহমদ মুসার নতুন হাইল্যান্ডের জিপ। ছুটতে ছুটতে ক্লান্ত হয়ে পড়েছে তার হাইল্যান্ডারটি। কিছুক্ষণ আগেই শূন্য ট্যাঙ্কিতে তেল ভরতে হয়েছে গাড়িটাকে সক্ষম ও সচল রাখার জন্যে। কিন্তু আহমদ মুসার কোনো ক্লান্তি নেই। ইচ্ছা করলে সে জিবেরা থেকে সোজা পথে তিয়ানজিনে আসতে পারত এবং সেই পথ দিয়ে ঢুকতে পারত হুবেই প্রদেশে। কিন্তু আহমদ মুসা হাইওয়ে বাদ দিয়ে লোকাল পথ ব্যবহার করতে চায়নি। এ কারণেই তাকে অনেক কিলোমিটার পথ বেশি পাড়ি দিতে হয়েছে জিনান হয়ে ঘুরে আসার জন্যে। হুবেইয়ের উড়ান যাবার আগে তিয়ানজিন ও বেইজিং থেকে আরও তথ্য তার প্রয়োজন। বন্দরনগরী তিয়ানজিন সামনেই। তিয়ানজিন চীনের চতুর্থ বৃহত্তম শহর এবং পৃথিবীর অষ্টম ব্যস্ততম বন্দরনগরী। আহমদ মুসার পরিকল্পনা অনুসারে তার প্রথম হোল্টেজ এই তিয়ানজিনে। তিয়ানজিন চীনের একটা অনন্য বন্দরনগরী। এই বন্দরনগরীতে একসময় চীন পশ্চিমা দেশগুলোর বণিকদের বাণিজ্যের জন্য বাড়ি, শিল্প কারখানা করার সুযোগ দিয়েছিল। তিয়ানজিনের ৫টি প্রধান সড়কে এখনও পশ্চিমা ধাঁচের বাড়ি, ব্যবসায় প্রতিষ্ঠান, গির্জা ইত্যাদি ব্যাপকভাবে দেখা যায়। আহমদ মুসা শহরের এই ওয়েস্টার্ন অংশ এড়িয়ে ট্যুরিস্ট গাইড দেখে শহরের চীনা অংশে ৫-তারা হোটেলের একটা কক্ষ বুক করেছিল। আহমদ মুসার দু-একদিন সময় দরকার উডান ছাড়াও ইয়েলো অববাহিকার প্রাচীন হুয়াজিয়া সম্প্রদায় এবং তাদের রাজনীতি সম্পর্কে প্রয়োজনীয় কিছু জানার জন্যে। বড় এই চীনা হোটেলটা আহমদ মুসা পছন্দ করেছে এই কারণে যে তাদের সম্পর্কে চীনাদের কাছ থেকেই ভালো সাহায্য পাওয়া যাবে। হোটেলে সিট পেতে কষ্ট হয়েছে। হোটেল কর্তৃপক্ষ বলেছিল তাদের হোটেলের পাশেই তিয়ানজিন অপেরা হলে অল চায়না ছাত্র ফেডারেশন এবং চীনা যুব কমিউনিস্ট পার্টির ৩ দিনের সম্মেলন হচ্ছে। তারা হোটেলের রুমগুলো আগে থেকেই রিজার্ভ করে রেখেছে, রুম খালি নেই। অবশেষে আহমদ মুসার বিশেষ অনুরোধে তার জন্য একটি রুমের ব্যবস্থা করেছে তারা। চীনা যুব কমিউনিস্ট পার্টির সম্মেলন হচ্ছে তা আহমদ মুসা আগেই পত্রিকায় দেখেছে। সম্মেলনটি আহমদ মুসার দৃষ্টি আকৃষ্ট করেছে বিশেষ একটি কারণে, আর তা হচ্ছে গতকাল সম্মেলনের দ্বিতীয় দিনে অল চায়না ছাত্র ফেডারেশনের সমাপ্তি অধিবেশনে যুগ্ম সাধারণ সম্পাদিকা লিয়েন হুয়া ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদিকা পদে মনোনীত হয়েছেন মা ঝু সুলতান দায়িত্ব গ্রহণ করা পর্যন্ত। সংবাদটি আহমদ মুসার দৃষ্টি আকর্ষণ করেছে আরও একটি কারণে। চীনা সরকার নিশ্চয়ই মনে করছে মা ঝু সুলতানের আশু উদ্ধার সম্ভব নয়। আরও একটা কথা তার মনের কোণে উঁকি দিয়েছে, সেটা হল মা ঝু সুলতান মুসলমান বলেই কি একটা সুযোগ পেয়ে তাকে সরিয়ে দেয়া হল। আবার তার মনে হয়েছে দায়িত্ব গ্রহণকালে লিয়েন হুয়ার কান্না এবং মাঝুর কথা বলতে গিয়ে তার কণ্ঠ আবেগরুদ্ধ হয়ে পড়া ইত্যাদি তো বিপরীত কথাই প্রমাণ করে। নগরীর প্রশস্ত রাজপথ ধরে চলছে আহমদ মুসার গাড়ি। সামনেই একটা বড় মোড়, তখনও বেশ দূরে। আহমদ মুসার চোখ দুটি ছিল সামনে প্রসারিত, তার মনে নানা চিন্তা। হঠাৎ গোলাগুলি, অনেকগুলো গাড়ির শব্দ, চিৎকার, আর্তনাদ, কিছু কণ্ঠের। আহমদ মুসা দ্রুত চোখ তুলে তাকাল সেদিকে। দেখল মোড়টির উত্তর পাশের মুখে উত্তর দিক থেকে আসা দুটি গাড়ির উপর গুলি বর্ষণ করছে। একটা মাইক্রো থেকে নেমে আসা কয়েকজন লোক। আহমদ মুসার গাড়ি থেকে মোড়টি তখনও খুব কাছে নয়, তার উপর সামনে আরও দুটো গাড়ি রয়েছে। গুলির আওয়াজ শুনে গাড়ি দুটি দাঁড়িয়ে পড়েছে। মোড়ের আগে রাস্তায় ধনুকের মতো একটা বাঘ থাকায় মোড়ের সবকিছু দেখতে পাচ্ছে আহমদ মুসা। সামনের গাড়ি দুটো দাঁড়িয়ে পড়লে আহমদ মুসার গাড়ি সামনের গাড়ি দুটোকে পাশ কাটিয়ে ছুটে চলল সামনে। ঘেরাও হওয়া গাড়ি দুটো থেকে কয়েকজন নেমে এসেছিল। তাদের হাতেও ছিল স্ট্যান্ডগান, কিন্তু গুলিবৃষ্টির মুখে পড়ে তারা কিছু করতে পারেনি। গুলিবৃষ্টি করতে করতেই এগিয়ে গেল আক্রমণকারীরা গাড়ি দুটোর দিকে দুপাশ থেকে। আহমদ মুসার গাড়ি মোড়টির দক্ষিণ পাশে পৌঁছে গেছে। আক্রান্ত গাড়ি দুটির অপর পাশে আক্রমণকারীদের মাইক্রো দাঁড়িয়ে। আহমদ মুসার মনে হল মাইক্রোতে কারা যেন উঠল। সে দেখল এ পাশের আক্রমণকারীরা উত্তর দিকে ছুটছে। লক্ষ্য মনে হল মাইক্রোটারই লোক ওরা।
গাড়ি দুটির পাশে মুমূর্ষু একজন যুবক কাতরাচ্ছিল এবং চিৎকার করছিল, ম্যাডামকে শয়তানরা নিয়ে গেল। তার পাশেই ৩ জন পুলিশের লাশ। আহমদ মুসা তার গাড়ি মুমূর্ষু যুবকটির পাশে দাঁড় করিয়ে লাফ দিয়ে গাড়ি থেকে নামল। ছুটে গেল যুবকটির কাছে, বলল, আপনাকে হাসপাতালে নেয়া দরকার। কাকে ওরা ধরে নিয়ে গেল? যুবকটি ক্ষীণ কণ্ঠে বলল, শয়তানরা লিয়েন হুয়াকে ধরে নিয়ে যাচ্ছে। তাকে বাঁচান, আমার কথা ভাববেন না, আমার সময় শেষ। যুবকটির ক্ষীণ কণ্ঠ ধীরে ধীরে শ্রবণের বাইরে চলে গেল। তার গায়ের ইউনিফর্ম পুলিশ থেকে আলাদা। ইউনিফর্মের বুকে ইনসিগনিয়া, তাতে লেখা ন্যাশনাল সিকিউরিটি ফোর্স। আহমদ মুসা বুঝল, ন্যাশনাল সিকিউরিটি ফোর্সের লোকটি নিশ্চয় লিয়েন হুয়ার পার্সোনাল সিকিউরিটির দায়িত্বে ছিল। আহমদ মুসা তাকাল মাইক্রোর দিকে। ওটা আক্রমণকারীদের গাড়ি। মাইক্রোটি তখন ছুটতে শুরু করেছে। পশ্চিমের হাইওয়েতে মাইক্রোটি উঠে গেছে। আহমদ মুসা তাড়াতাড়ি সিকিউরিটি লোকটির পাশে পড়ে থাকা কারবাইনও গুলির বেল্ট হাতে তুলে নিল। উঠে দাঁড়াল। কারবাইনটি লেটেস্ট মডেলের এবং খুবই কার্যকর। নিরাপত্তা ও সশস্ত্র বিভাগের এলিটরাই এ অস্ত্র ব্যবহার করে। স্টেনগান থেকে এর গুলির রেঞ্জ, ফ্রিকোয়েন্সি ও কার্যকারিতা সবই বেশি। লিয়েন হুয়া নামটা শুনেই আহমদ মুসা বুঝতে পারল, এ সেই লিয়েন হুয়াই হবে। অল চায়না ছাত্র ফেডারেশনের সাধারণ সম্পাদকও যুব কমিউনিস্ট পার্টির শীর্ষ নেতা মা ঝু অনুপস্থিতে থাকাকালে এই লিয়েন হুয়া তার নিজের দায়িত্বসহ এই দায়িত্বও পালন করবেন। তাহলে যারা মা ঝুকে কিডন্যাপ করেছে, তারাই কি কিডন্যাপ করল লিয়েন হুয়াকে? লুঝিদের কিডন্যাপকারীরাও তাহলে তো তারাই। আহমদ মুসা গাড়ি ঘুরিয়ে নিয়ে ছুটল মাইক্রোর পেছনে, কিন্তু গজ কয়েক এগোতেই ব্রাশ ফায়ারের মুখে পড়ে গেল আহমদ মুসার গাড়ি। উত্তর দিক থেকে একটা জিপ ছুটে এসেছে। সে জিপ থেকেই ফায়ার করা হয়েছে। আহমদ মুসার মনে হল, কিডন্যাপকারীদের লোকেরা। কিডন্যাপকারীদের পেছন দিক নিরাপদ করার জন্যই এদের মোতায়েন রাখা হয়েছিল। ব্রাশ ফায়ারে আহমদ মুসার গাড়ির ডান ও পেছন দিকের কাঁচ গুঁড়ো হয়ে গেছে। আহমদ মুসা মাথা নিচু করায় বেঁচে গেছে, কিন্তু কাঁচের গুঁড়োয় তার গা ভর্তি হয়ে গেছে। আহমদ মুসা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করল, তার গাড়ির চাকা ক্ষতিগ্রস্ত হয়নি। বেশ একটু দূর থেকে গুলি করায় গাড়ির চাকা টার্গেট করা কঠিন ছিল। ব্রাশ ফায়ারের মধ্যেও আহমদ মুসা গাড়ি থামায়নি। আহমদ মুসা ভাবল, এদের সাথে এখন লড়াইয়ে নামলে কিডন্যাপকারীদের গাড়ি হারিয়ে যাবে, আর পেছনের আক্রমণকারীরা এটাই চায়। পেছন থেকে ফায়ার করার সময় জিপের আরোহী দুজন গাড়ি থেকে নেমেছিল, কিন্তু তাদের দুটি স্টেনগানের ফায়ারের মধ্যেই আহমদ মুসার গাড়িকে যখন তারা ছুটতে দেখল, তখন তারা গুলি করা বন্ধ করে গাড়িতে উঠল। গাড়ি ছুটল আহমদ মুসার গাড়ির পেছনে। আহমদ মুসার গাড়ির বডি মারাত্মক ক্ষতিগ্রস্ত হলেও যান্ত্রিক কোনো ক্ষতি হয়নি। এ ধরনের হাইওয়েতে যতটা স্পিড দেয়া সম্ভব তার চেয়েও বেশি স্পিডে চলছে আহমদ মুসার গাড়ি। কিডন্যাপারদের মাইক্রোটি সিলভার কালারের। মাইক্রোটি এখনও আহমদ মুসার চোখের আওতায় আসেনি। কিডন্যাপারদের পেছনের গাড়িটা তার পেছনে পেছনে ছুটে আসছে, সেটা আহমদ মুসা আগেই দেখেছে। রিয়ার ভিউতে গাড়িটাকে সে এখন পরিষ্কার দেখতে পাচ্ছে। গাড়িটা একই গতিতে ছুটে আসছে তার গাড়ির পেছনে। গাড়িটার মধ্যে কোনো তাড়াহুড়া নেই, যেন আহমদ মুসার গাড়ির পেছনে থাকাটাই তার একমাত্র কাজ। সামনের কিডন্যাপারদের গাড়ি দেখতে না পাওয়ায় আহমদ মুসার উদ্বেগ বাড়ল। সামনে আরও কিছুটা এগোলেই এই হাইওয়েটি দুই ভাগ হয়ে যাবে, একটি বেইজিংয়ের দিকে, অন্যটি বেইজিংয়ের দক্ষিণ পাশ দিয়ে আরও পশ্চিমে এগিয়ে যাবে। কিন্তু বেইজিং অঞ্চলে গিয়ে এই হাইওয়ে নানামুখী রাস্তা, ফ্লাইওভার, আন্ডার টানেলের মুখোমুখি হবে। সে অঞ্চলে পৌঁছার আগেই যদি কিডন্যাপারদের গাড়িকে চোখের আওতায় না আনা যায়, তাহলে ওদের খুঁজে পাওয়া মুশকিল হবে। আহমদ মুসা স্পিডোমিটারের দিকে তাকিয়ে দেখল, স্পিড আরও কিছুটা বাড়াবার সুযোগ আছে। স্পিড বাড়িয়ে দিল আহমদ মুসা। তিয়ানজিন থেকে বেইজিংয়ের অর্ধেক পথ তখন পেরিয়ে এসেছে।
সামনে এখনও ৬০-৬৫ কিলোমিটার বাকি। যাকে বেইজিংয়ের উপকণ্ঠ বলে তা শুরু হতে যাচ্ছে বলা যায়। আহমদ মুসার দুই চোখ অস্থিরভাবে ছুটে বেড়াতে লাগল সামনে। হঠাৎ একটা চড়াইয়ের মাথায় একটা বাসের সামনে ভেসে উঠল মাইক্রোটি। মাইক্রোটির পেছনের স্ক্রিনে লাগানো লাল স্টিকারটা স্পষ্ট দেখা যাচ্ছে। খুশি হল আহমদ মুসা, সেই সাথে বিস্মিতও হল, কারণ তার হিসাব মতে মাইক্রোটা তো আরও কিছুটা দূরত্বে থাকার কথা। তাহলে নিশ্চয় স্পিড কমিয়ে দিয়েছে মাইক্রোটি। কেন? কারণ যাই হোক, খুশি হল আহমদ মুসা। রিয়ারভিউতে তাকালো আহমদ মুসা, পেছনের গাড়িটাকে দেখতে পেল না। বুঝল রাস্তার চড়াই উতরাই ও বাঁকের কারণেই গাড়িটা দেখা যাচ্ছে না। আরও কিছুটা এগোলো সামনে। সামনের গাড়িটা হঠাৎ শেষ মুহূর্তেই বাম দিকে টার্ন নিল। মনে হল শেষ মুহূর্তে সে তার সিদ্ধান্ত পাল্টেছে। আহমদ মুসা মনে মনে একবার এই এলাকার রোড নেটওয়ার্কের চিত্রটা সামনে নিয়ে এল। যে রোডে গাড়িটা প্রবেশ করল সে রোডটি বেজিং এলাকা পাশ কাটিয়ে পশ্চিম দিকে চলে গেছে। আহমদ মুসার বিস্ময় বাড়তে লাগল। সামনের গাড়িটার মধ্যে উদ্বেগ, অস্থিরতার সামান্য চিহ্নমাত্র নেই। আহমদ মুসা গাড়ির গতি বাড়াল না। যে গতিতে চলছিল সেই গতিতেই গাড়িটা চলছে। আহমদ মুসার গাড়ি এবং সামনের ও পেছনের দুই গাড়ি বেইজিংয়ের সন্নিহিত এলাকা থেকে তখন অনেকখানি দূরে সরে এসেছে। চড়াই উতরাই নেই বললেই চলে। অঞ্চলটা মালভূমি ধরনের ঊষর। কিন্তু একটা বিস্ময়ের যন্ত্রণা এসে তার মনে জেগে বসেছে। সামনের ও পেছনের গাড়ি দুটো অমন নির্লিপ্ত কেন? সামনের গাড়িটা বলা যায় সমান দূরত্ব বজায় রেখে এগিয়ে চলেছে, পেছনের গাড়িটাও তাই। ও দুটো গাড়ির মধ্যে নিশ্চয় যোগাযোগ হয়েছে। নিশ্চয় তারা কোনো পরিকল্পনা এঁটেছে। সেটা কি? আরও কিছুটা পথ চলার পর সামনের গাড়িটা আবার টার্ন নিয়ে দক্ষিণের একটা এক্সিট রোডে প্রবেশ করল। তার মানে ওরা রাজধানী বেইজিং থেকে আরও দক্ষিণে চলে গেল, ভাবল আহমদ মুসা। ল্যান্ডস্কেপ ধীরে ধীরে পাহাড়ি ধরনের বড় হয়ে উঠল। দিগন্তে চোখ বুলিয়ে নিতে গিয়ে দেখল হাতের ডানে মানে পশ্চিম দিকে কয়েকটা সবুজ পাহাড় ও শৃঙ্গের গুচ্ছ দেখা যাচ্ছে। আহমদ মুসা তার গাড়ির স্পিড ৭০ কিলোমিটারে নামিয়ে এনেছে। সড়ক এবড়ো থেবড়ো হয়ে ওঠার কারণে দেখতে পেল আহমদ মুসা সামনের ও পেছনের গাড়ি দুটিও স্পিড কমিয়ে দিয়েছে। মনে মনে হাসল আহমদ মুসা। গাড়ি দুটো যেন খেলছে আহমদ মুসাকে নিয়ে। পানিতে বড়শিতে গাঁথা মাছকে খেলানোর মতোই যেন তাকে সামনে এগিয়ে নেয়া হচ্ছে ঠান্ডা মাথায়, ধীরে সুস্থে। এই অবস্থায় আহমদ মুসার কিছু করণীয় নেই। তার একটাই লক্ষ্য, সামনের গাড়িতে আটক মেয়েটাকে উদ্ধার করা। কিন্তু তার জন্য সমস্যা হয়েছে পেছনে শত্রু রেখে সামনের শত্রুকে তাড়া করা। আবার পেছনের শত্রুকে আগে সামাল দিতে গেলে সামনের গাড়িটা পালাবে, এবং এটাই ওরা চায়। ওদের চাওয়াকে মোকাবিলা করতে হলে সামনের গাড়িকে তাড়া করা ছাড়া বিকল্প তার কাছে কিছু নেই। কিন্তু ওরা আলটিমেটলি কোনো পরিকল্পনার পেছনে ছুটছে। সামনের গাড়ি আবার পশ্চিম দিকে টার্ন নিল। একই গতিতে চলছে সামনের গাড়ি। মিনিট ২০ চলার পর সামনের পাহাড়গুচ্ছ একেবারে সামনে এসে গেল। সামনের গাড়িটা ঢুকে গেল পাহাড়গুচ্ছের মধ্যে। দুই পাহাড়ের মাঝ দিয়ে বেশ প্রশস্ত পাকা রাস্তা ঢুকে গেল আহমদ মুসার গাড়ি। ১০ মিনিটের মতো গাড়ি চলার পর বড় একটা উপত্যকায় প্রবেশ করল। উপত্যকার চারদিকেই পাহাড়, সব পাহাড়েই কিছু কিছু বাড়ি নজরে পড়ছে। আহমদ মুসার গাড়ি তখন প্রায় উপত্যকার মাঝামাঝি। হঠাৎ সামনের দিকে চোখ পড়তেই দেখতে পেল সামনের গাড়িটা দাঁড়িয়ে গেছে। আহমদ মুসার গোটা দেহে বিদ্যুৎ চমকের মতো একটা শিহরণ খেলে গেল। দ্রুত চোখ ফেলল চারদিকে। ঠিক যা ভেবেছে তাই। পেছনের গাড়ি তো আছেই, তাছাড়া দুই পাশ থেকে আরও দুটো মাইক্রো ছুটে আসছে তার দিকে। আহমদ মুসার গাড়ি তখন চারদিক থেকে আসা রাস্তার মিলন গ্রন্থিতে। চারটি গাড়ি আহমদ মুসার গাড়ি থেকে সমদূরত্বে।
এখানে এমন একটা বিঘুঁটে জায়গায় ফাঁদে আটকাবার জন্যেই আহমদ মুসার গাড়িকে এভাবে সামনে টেনে এনেছে ওরা। ফাঁদে পড়ার ব্যাপারটা চোখে পড়ার পরও আহমদ মুসা গাড়ির গতি স্লো করেনি। ডান বাম দুদিকের রাস্তা দেখে নিয়ে অঙ্ক কষে ফেলেছে আহমদ মুসা মুহূর্তেই। ডান ও বামের রাস্তা সমান সমভূমির উপর দিয়ে। রাস্তার দুধারে কোনো ব্যারিয়ার নেই, কিন্তু সামনের মানে পশ্চিম দিকের রাস্তাটার দুই পাশ বরাবর খাড়া মাথার ঢিবির মতো সারি সারি পাথরের এ বড় থেবড় স্তব। আহমদ মুসা ঢুকে গেল সামনের রাস্তায়। কিডন্যাপকারী মাইক্রোর ৩০ ফুটের মতো দূরত্বে গিয়ে দাঁড়িয়ে গেল। আল্লাহর শুকরিয়া আদায় করল আহমদ মুসা। পেছনের ৩টি গাড়ির কোনোটি রাস্তা ছেড়ে তাকে লক্ষ্য করে কোনাকুনি এদিকে আসতে পারবে না। আসতে চাইলে রাস্তা ঘুরে তার পেছন দিক দিয়ে আসতে হবে। সামনের গাড়িটি স্থিরভাবেই দাঁড়িয়ে আছে, যেমন নিশ্চিতে চলছিল তেমনভাবেই দাঁড়িয়ে আছে। গাড়িটির মাথা সামনে। আহমদ মুসা তার গাড়ি দাঁড় করিয়েই সামনের গাড়ির লোকদের নতুন কিছু ভাবা এবং পেছনের ৩টি গাড়ি আরও কাছে আসার আগেই সামনের গাড়ির বিষয়টা হেস্তো নেস্তো করতে চাইল। সামনে ও পেছনে দুই দিকের শত্রুর সাথে একই সাথে লড়াই করা কঠিন হবে। গাড়ি দাঁড়িয়ে পড়ার সাথে সাথেই আহমদ মুসা দরজা একটু ফাঁক করে রাস্তায় গড়িয়ে পড়ল গাড়ি থেকে। দ্রুত গড়িয়ে চলল সামনের গাড়ির দিকে আহমদ মুসা। সামনের গাড়ির দরজা খোলার শব্দ পেল। আরও দ্রুত আহমদ মুসা এগোল সামনের মাইক্রোটির পেছনে আড়াল নেবার জন্যে। আহমদ মুসা শরীরের পেছন দিকটা দক্ষ অ্যাক্রোব্যাটের মতো বিদ্যুৎ গতিতে সামনে ছুড়ে দিল। এভাবে দুবার শরীরকে চড়কির মতো ঘুরিয়ে নিয়ে একেবারে মাইক্রোর পেছনে গিয়ে পড়ল। আর সঙ্গে সঙ্গে সামনে থেকে ব্রাশ ফায়ারের শব্দ হল। একটুও সময় নষ্ট করল না আহমদ মুসা। পেছনের ৩ দিকের ৩টি গাড়ি কিংবা আরোহীরা কাছাকাছি আসার আগেই তাকে এখানকার আক্রমণ শেষ করতে হবে। দেহটা মাটিতে পড়ে স্থির হবার আগেই গড়িয়ে গাড়ির ডান প্রান্ত, অর্থাৎ যে দিক ব্রাশ ফায়ার হচ্ছিল সেই প্রান্তে গিয়ে স্থির হল। ওদিকের ব্রাশ ফায়ার হঠাৎ কমে গিয়েছিল। সম্ভবত আহমদ মুসাকে দেখতে না পেয়ে নতুন আক্রমণের পথ খুঁজতে গিয়েই ওদের গুলিবর্ষণ কমে গিয়েছিল। এরই সুযোগ গ্রহণ করল আহমদ মুসা। ওদের স্টেনগানগুলো টার্গেটে নেই এটাই ধরে নিল সে। এখন ওদের কিছুটা অপ্রস্তুত পাওয়া যাবে। আহমদ মুসা মাইক্রোটির ডান প্রান্তে পৌঁছেই কার্বাইনের ট্রিগারে আঙুল রেখে স্প্রিংয়ের মতো উঠে দাঁড়াল এবং তার সাথে ট্রিগারে চেপে বসল তার তর্জনী। সত্যি মাইক্রোর ৪ জনকে মাইক্রোর ডান পাশে পাওয়া গেল। ওদের পেছনের জন স্ট্যানগান বাগিয়ে বসেছিল। অবশিষ্ট ৩ জন দ্রুত ক্রোলিং করে গাড়ির এ প্রান্তের দিকে আসছিল। আহমদ মুসাকে যখন ওরা দেখল তখন ওদের করার কিছু ছিল না। আহমদ মুসার কার্বাইন অগ্নিবৃষ্টি শুরু করে দিয়েছে। বেঘোরে প্রাণ দিল ওরা ৪ জন। গুলি করার পর মুহূর্তও দেরি করল না আহমদ মুসা। ওদের কয়েকটা স্ট্যানগান কুড়িয়ে নিয়ে মাথা নিচু করে অনেকটা হামাগুড়ি দেয়ার মতো দ্রুত এগোল মাইক্রোটির দরজার দিকে। পেছনের গাড়িগুলো থেকে তখন গুলিবর্ষণ শুরু হয়ে গেছে। মাইক্রোর দরজায় এসে আহমদ মুসা দরজার সাথে সেটে দাঁড়িয়ে মাথা নিচু করে পেছনে তাকাল। আহমদ মুসা তার গাড়ির পাশ দিয়ে দেখতে পেল পেছনের ৩টি গাড়ি চৌরাস্তার ওইচি পেরিয়েছে। একটি গাড়ি আহমদ মুসার গাড়ির কয়েক গজ পেছনে এনে দাঁড়িয়ে গেছে। অন্য দুটি দ্রুত এগিয়ে আসছে, কিন্তু পশ্চিম দিকের রাস্তায় প্রবেশ করেনি। তার আগে সবাই গাড়ি থেকে নেমে পড়েছে। ৩ গাড়ি থেকে ওরা নেমেছে ৭ জন। ওরাই গুলি ছুঁড়ছে। আহমদ মুসার মাথায় একটা চিন্তা ঝিলিক দিয়ে উঠল। কুড়িয়ে নিয়ে আসা একটি স্টেনগান তুলে ওদের দিকে লক্ষ্য করে গুলিবৃষ্টি করল। গোটা ম্যাগজিন শেষ করল আহমদ মুসা। দ্রুত উঠল মাইক্রোতে। দেখল লিয়েন হুয়াকে পিছমোড়া করে বেঁধে মুখে টেপ লাগিয়ে সিটে ফেলে রাখা হয়েছে। আহমদ মুসা আস্তে মেয়েটির মুখের টেপ খুলে দিল, কেটে দিল হাতের বাঁধন। মেয়েটির মুখ উজ্জ্বল হয়ে উঠেছে, চোখে তার কৃতজ্ঞতার স্ফুরণ।
আপনি নিশ্চয় লিয়েন হুয়া। আপনি স্টেনগান চালাতে জানেন? মেয়েটি কিছু বলতে গিয়েছিল, কিন্তু থেমে গিয়ে বলল, জানি। একটা স্টেনগান তার হাতে দিয়ে বলল, এটা রাখুন। কথা বলার সময় চোখ দুটি আহমদ মুসার মাইক্রোর পেছনের দিকেই ছিল। নতুন ভাবনার ছায়া আহমদ মুসার মুখে। আহমদ মুসা দ্রুত গিয়ে পৌঁছল মাইক্রোর পেছনের স্ক্রিনের কাছে। পকেট থেকে একটা কাটার বের করে স্ক্রিনের একটা অংশ কেটে নামিয়ে নিল। পেছন থেকে তখনও গুলি আসছিল, তবে আগের চেয়ে কম। ভাবল আহমদ মুসা, নিশ্চয় ওদের কয়েকজন গুলির আড়াল নিয়ে মাইক্রো পর্যন্ত পৌঁছার চেষ্টা করবে। আহমদ মুসা তাদের এই আশাটাই কিছুক্ষণের জন্য থামিয়ে দিতে চায়। দ্রুত পেছনের দিকটা একবার দেখে নিয়ে নতুন উইন্ডো পথে আহমদ মুসা তার কারবাইনের নল সেট করে আবার উঁকি দিল বাইরে। মাইক্রোর এই উইন্ডো অপেক্ষাকৃত উঁচু বলে দেখতে পেল নিজের এবং ওদের গাড়িগুলো ভালোভাবেই। দেখতে পেল ওদের কয়েকজন গাড়িগুলোর দক্ষিণ পাশ দিয়ে ক্রলিং করে এগিয়ে আসছে। তাদের সকলের হাতেই উদ্যত স্ট্যানগান। ওদের লক্ষ্য মাইক্রোর দক্ষিণ দিক দিয়ে এগিয়ে লিয়েন হুয়াকে নিয়ে মাইক্রোটা দখল করে নেয়া। ওদের সকলের অবস্থানই মোটামুটি আহমদ মুসার নজরের আওতায়। আহমদ মুসা ওদের টার্গেট করে তার স্ট্যানগানের ট্রিগারে তর্জনী চেপে ধরল। ঝাঁকে ঝাঁকে গুলি ছুটে গেল ওদের দিকে। আহমদ মুসা তার স্ট্যানগানের ব্যারেল ঘুরিয়ে নিল ওদের গাড়িগুলোর দিকে। স্ট্যানগানের গোটা ম্যাগজিন খালি করল গাড়িগুলোর উপর। আসলে আহমদ মুসা টার্গেট ওদের সবাইকে মারা নয়, বরং যতটা পারা যায় ওদের গাড়ির ক্ষতি করা, যাতে আহমদ মুসাকে অনুসরণের অবস্থায় না থাকে ওরা। আহমদ মুসা ফিরে এলো গাড়ির পেছন থেকে সামনে। বলল মেয়েটিকে লক্ষ্য করে, এদের গুলিতে আমার গাড়ির ক্ষতি হয়েছে। আমাদের এখন সরে পড়ার জন্যে এই মাইক্রোই নিতে হবে। মেয়েটার হাতে স্টেনগান তখনও ধরা। অনেক বিস্ময় ও প্রশ্ন নিয়ে মেয়েটা আহমদ মুসার দিকে তাকিয়ে আছে। ও, এবার আমার কথা বলি। তিয়ানজিনের মোড়টায় যখন সংঘর্ষ চলছিল, তখন আমি ওই রাস্তা দিয়ে তিয়ানজিনের একটা হোটেলে যাচ্ছিলাম। যখন আমি মোড়ে পৌঁছি, তখন দেখি এরা আপনাকে ধরে নিয়ে যাচ্ছে। আপনাকে উদ্ধারের জন্যেই আমি ওদের পিছু নিয়েছিলাম। ড্রাইভিং সিটে গিয়ে বসতে বসতে বলল আহমদ মুসা। মেয়েটার মুখ কিছুটা সহজ হয়ে উঠেছে, কিন্তু তার চোখের এক রাশ প্রশ্ন তখনও যায়নি। বলল মেয়েটা, ধন্যবাদ, আপনার কথা বুঝলাম, তবে আপনার পরিচয় কিন্তু এতে পাওয়া গেল না। আহমদ মুসা জানালা দিয়ে একবার পেছনে তাকিয়ে গাড়ি স্টার্ট দিতে দিতে বলল, আমি আপনার মিত্র। আমাকে মা ঝু সুলতানের একজন ভাই বলতে পারেন। মেয়েটার স্বাভাবিক হয়ে ওঠা মুখে একটা রক্তিম আভা ছড়িয়ে পড়ল। তারপরেই বেদনায় ঠেকে গেল তার মুখ। বলল, আপনি আমাকে চিনেন? আপনার নাম আমি জানতাম। আজকের কাগজ পড়ে আপনার নতুন দায়িত্বের কথাও জেনেছি। আপনার দায়িত্বের কারণেই কি ওরা আপনাকে কিডন্যাপ করেছিল? বলল আহমদ মুসা। হতে পারে। মাঝুকে ওরা নিশ্চয় তার দায়িত্বের কারণেই কিডন্যাপ করেছে, বলল মেয়েটি। গাড়িটি তখন তীর বেগে চলতে শুরু করেছে। উপত্যকাটা পার হয়ে পাহাড়ি রাস্তায় ঢুকে গেছে গাড়ি। রাস্তার দুপাশ বরাবর ছোট বড় সবুজ পাহাড়ের সারি। মেয়েটা বসেছে আহমদ মুসার পেছনের সিটের মাঝামাঝি। সামনের দুই সিটের মাঝখান দিয়ে সামনে ভালোভাবেই দেখতে পাচ্ছে সে আহমদ মুসাকে। আমার মনে হয় ওরা আরেকটা কারণেও কিডন্যাপ করতে পারে, বলল আহমদ মুসা। সেটা কি? জিজ্ঞাসা মেয়েটার। তার চোখে মুখে প্রচণ্ড কৌতূহল। আপনি লিয়েন হুয়া প্রেসিডেন্ট লিউ জোয়ানছেংয়ের ভাগ্নি, এটা একটা বড় কারণ হতে পারে। ওরা এমন সব লোকদের কিডন্যাপ করছে যাতে সবার মধ্যে ভয়ের সৃষ্টি হয়। এই সাথে ওরা কিছু লোককে ধরে নিয়ে যাচ্ছে বিশেষ বিশেষ কিছু উদ্দেশ্য নিয়ে, বলল আহমদ মুসা। ভীতি সৃষ্টি করার ব্যাপারটা বুঝলাম, কিন্তু কিছু বিশেষ উদ্দেশ্য কি? লিয়েন হুয়া বলল। আমিও পুরো ব্যাপারটা বুঝিনি,
কিন্তু দুজন অস্ত্রবিজ্ঞানী এবং দুজন প্রত্নবিজ্ঞানীর কিডন্যাপ হওয়া থেকে আমার মনে হচ্ছে সন্ত্রাসী ওই পক্ষটি অর্থ ও অস্ত্রবলেও বলীয়ান হতে চায়, বলল আহমদ মুসা। লিয়েনহুয়া চোখ কপালে তুলল। শুধু বিস্ময় নয়, মনে মনে সে চমকে উঠল। সরকারসহ সবারই ধারণা ওরা কোনো এক সন্ত্রাসী গ্রুপ। টাকারও হয়তো সন্ধান করতে পারে, কিন্তু তারা ইলেকট্রোম্যাগনেটিক পার্টিকলস দিয়ে কি করবে? নিশ্চয় বিজ্ঞানী ফাজি ঝাওকে মাঝুর বোন হিসাব সাম্প্রদায়িক কারণে কিডন্যাপ করতে পারে, বলল সে আহমদ মুসার দিকে তাকিয়ে। ফাজি ঝাওয়ের কিডন্যাপ হওয়া মাঝুর বোন হিসাবে এটাই কি বেশি যুক্তিযুক্ত নয়? দুজন প্রায় একই সময় কিডন্যাপ হয়েছে। হ্যাঁ, মিস লিয়েনহুয়া, এটাও হতে পারে। তবে সন্ত্রাসীদের পরিচয় স্পষ্ট না হলে শুধু যুক্তি দিয়ে সবকিছু বোঝা যাবে না, বলল আহমদ মুসা। আপনি ঠিকই বলেছেন। আপনি লিয়েনহুয়া কথা শেষ করতে পারল না। তার কথার মাঝখানেই বলে উঠল আহমদ মুসা, মিস লিয়েন, সামনেই আরেকটা 4 রাস্তার মোড়। আপনি কোথায় যেতে চান, বেইজিংয়ে? মুসার গাড়ি ঘন পাহাড় এলাকা থেকে তখন বেরিয়ে এসেছে। যে এলাকায় এখন গাড়ি সেটাও অনেকটা এবড়ো থেবড়ো মাঠ, কিন্তু সব দিকে সবকিছুই পরিষ্কার দেখা যাচ্ছে। হ্যাঁ, আমি বেইজিংয়ে ফিরব। বাড়িতে নিশ্চয় এতক্ষণ উদ্বেগ আতঙ্ক সৃষ্টি হয়েছে। আপনি দয়া করে যাবেন বেইজিংয়ে, লিয়েনহুয়া বলল। এ এলাকায় যথেষ্ট ট্যাক্সি পাওয়া যায়, ডাকাও যায়। আপনি কি ট্যাক্সিকে নিরাপদ মনে করবেন, বলল আহমদ মুসা। আপনাকে কষ্ট না দেবার এটা একটা পথ, কিন্তু আমি একা যেতে পারব না, লিয়েনহুয়া বলল। তাহলে বেইজিং যাওয়ার জন্যে ডাইনে না বাঁয়ে টার্ন নেওয়া ভালো হবে, বলল আহমদ মুসা। ডান দিক দিয়ে, লিয়েনহুয়া বলল। এ সময় সামনে থেকে সাইরেনের একটা শব্দ পাওয়া গেল। আহমদ মুসা সেদিকে তাকিয়ে বলল, পুলিশের গাড়ির সাইরেন এদিকেই আসছে। লিয়েনহুয়ার চোখ উজ্জ্বল হয়ে উঠল। আহমদ মুসার গাড়ি যখন চৌরাস্তায় পৌঁছল তখন পুলিশের গাড়িও চৌরাস্তার মুখে। আহমদ মুসা গাড়ি দাঁড় করাল। পুলিশের গাড়িও ছুটে এসে আহমদ মুসার গাড়ির সামনে আড়াআড়িভাবে দাঁড়িয়ে গেল আহমদ মুসার গাড়ির গতিরোধ করে। আহমদ মুসার মন শুরু থেকেই খুঁতখুত করছিল। পুলিশ এত তাড়াতাড়ি জানতে পারল কি করে? কে জানাল তাদের? আর এভাবে গাড়ির সামনে গতিরোধ করার মতো আড়াআড়ি দাঁড়িয়ে যাওয়াকেও আহমদ মুসা ভালো চোখে দেখল না। আহমদ মুসা পেছনে তাকিয়ে দ্রুত লিয়েনকে জিজ্ঞেস করল, আমাদের অবস্থান এবং আপনার খবর কি? আপনি বাড়িতে বা পুলিশকে জানিয়েছেন এর মধ্যে? আমার কাছে মোবাইল নেই, শুরুতেই ওরা কেড়ে নিয়েছে, লিয়েনহুয়া বলল। ভ্রু কুঞ্চিত হল আহমদ মুসার। কিছু বলল না আহমদ মুসা লিয়েনহুয়াকে। পুলিশের গাড়ি দাঁড়িয়ে পড়তেই পুলিশরা ছুটে বেরিয়ে এলো গাড়ি থেকে। তাদের সকলের হাতে স্টেন গান বাগিয়ে ধরা। পুলিশের কয়জন প্রথমেই ছুটে এসেছিল লিয়েনহুয়ার বাম জানলায়। লিয়েনহুয়া জানালা খুলে দিয়েছিল। পুলিশের অফিসার গোছের একজন জানালার সামনে এসে লিয়েনহুয়াকে খুবই ব্যস্ত কণ্ঠে বলল, আপনি তো লিয়েনহুয়া? জিজ্ঞেস করে উত্তরের অপেক্ষা না করেই বলল, আমরা নির্দেশ পেয়েছি, আপনাকে নিয়ে যেতে এসেছি। আহমদ মুসা বাম পাশের দরজায় এসে গিয়েছিল। পুলিশ অফিসারটি কথা শেষ করেই লিয়েনহুয়ার দরজা খোলার জন্যে দরজার হাতলে হাত দিল। লিয়েনহুয়া তাকিয়েছিল আহমদ মুসার দিকে। আহমদ মুসা দ্রুত তার দরজা খুলে বাইরে বেরিয়ে এল। আহমদ মুসা বেরোবার সাথে সাথে 2-3টি স্টেনগানের ব্যারেল তার দিকে ঘুরে এল। আহমদ মুসার সবচেয়ে কাছে লিয়েনহুয়ার দরজায় দাঁড়ানো পুলিশ অফিসারটি। তার কাঁধে একটা স্ট্যান্ডগান, রিভলভারও তার কোমরে ঝুলছে। রিভলভারের বাটের হালকা চকলেট বটম তলটি খুব স্পষ্ট হয়ে উঠেছে আহমদ মুসার চোখে। ভীষণ চমকে উঠল আহমদ মুসা। রিভলভারের বাটের সেই বটমে চীনের বিলুপ্ত ভাষা হানজুর প্রথম বর্ণ কালো অক্ষরে উত্তীর্ণ দেখে। তাহলে তো এরা সবাই সন্ত্রাসী দলের সদস্য। তারা এবার পুলিশের বেশে এসেছে হারানো শিকার লিয়েনহুয়াকে ধরে নিয়ে যেতে।
এত দ্রুত ওদের সিদ্ধান্ত গ্রহণ এবং ওদের ভয়ঙ্কর কৌশল দেখে আতকে উঠল আহমদ মুসা। ওদের দিকে আরেকবার চোখ বুলাতে গিয়ে চমকে উঠল আহমদ মুসা। ওদের সবার বুট এক রকমের নয়। 4 জনের বুট কালো, কিন্তু 3 জনের বুট ডিপ চকলেট রঙের। 3 জনের স্ট্যান্ডগান তখনও আহমদ মুসার দিকে তাক করা। আপনারা লিয়েন হুয়াকে নিয়ে যেতে এসেছেন, কিন্তু আমার দিকে বন্দুক তাক করে রেখেছেন কেন? যার বা যাদের নির্দেশে আপনারা এসেছেন, তারা আপনাদের কি ব্রিফ করেছে? আমাকে শত্রু ভাবেন কোন যুক্তিতে? বলল আহমদ মুসা। লিয়েন হুয়ার পাশের দরজা খুলে গেছে। আহমদ মুসাকে গাড়ির দরজা খুলে বেরোতে দেখে লিয়েন হুয়া তার দরজা খুলে দিয়েছিল। আহমদ মুসার কথা শুনে লিয়েন হুয়ার দরজায় দাঁড়ানো অফিসারটি কিছুটা সরে এল। বলল, আমরা লিয়েন হুয়াকে চিনি, আপনাকে নয়। আপনি মিত্র তা প্রমাণও হয়নি, প্রমাণ হয়েছে উল্টোটাই। আমাদের প্রেসিডেন্টের পরিবারের গুরুত্বপূর্ণ সদস্য কোথায়, কেমন আছে, এখনও পুলিশকে জানাননি। হাসল আহমদ মুসা, বলল, প্রেসিডেন্টের পরিবারের গুরুত্বপূর্ণ সদস্য লিয়েন হুয়া এখন এই রাস্তার এখানে। এটা আপনাদের কে জানিয়েছে? পুলিশ কিভাবে জানতে পেরেছে? আপনারা কোত্থেকে, কোন পুলিশ ফাঁড়ি বা কোন পুলিশ স্টেশন থেকে? জ্বলে উঠল অফিসার লোকটি। আহমদ মুসাকে কথা শেষ করতে দিল না। চোখের পলকে রিভলভার তুলে নিয়ে ট্রিগার টিপল আহমদ মুসাকে লক্ষ্য করে। আহমদ মুসা অফিসার লোকটির চোখে চোখ রেখেই কথা বলছিল। অবিশ্বাস্য দ্রুততার সাথে সে হোল্ডার থেকে রিভলভার তুলে নিয়ে আহমদ মুসাকে গুলি করছিল। কিন্তু তা আহমদ মুসার চোখকে ফাঁকি দিতে পারেনি। নিমেষে আহমদ মুসা মাথা ও বাম হাত পেছনে নিয়ে দেহটাকে মাটিতে ছুঁড়ে দিয়েছিল। তার মাথা মাটি স্পর্শ করার আগেই কাঁধে ঝুলানো মিনি ব্যারেলের কার্বাইনের ট্রিগার চেপে ধরেছিল ডান হাত দিয়ে। অফিসারটিকে লক্ষ্য করে এবং সেটা ডান দিকে অর্ধচন্দ্রাকারে ঘুরিয়ে নিল। আহমদ মুসা পেছন দিকে জাম্প করায় অফিসার লোকটির গুলি লক্ষ্যভ্রষ্ট হল। দ্বিতীয় গুলি করার আর তার সুযোগ হল না। আহমদ মুসার কার্বাইনের গুলির অসহায় শিকারে পরিণত হল সে। স্ট্যান্ডগান বাগিয়ে সারিবদ্ধভাবে দাঁড়ানো তার অন্য সাথীরা ঘটনার আকস্মিকতায় বিমূঢ় হয়ে পড়েছিল। কিছু করার আগেই তারাও আহমদ মুসার গুলিবৃষ্টির গ্রাসে পরিণত হল। গুলিবৃষ্টি করেই লাফ দিয়ে উঠে দাঁড়িয়েছিল আহমদ মুসা। তাকিয়েছিল পিছন দিকে, দেখল আড়াআড়িভাবে দাঁড়ানো ওদের মাইক্রোর দরজায় একজনের স্ট্যান্ডগানের নল আহমদ মুসার দিকে উঠে আসছে। আহমদ মুসা নিজেকে পাশে ছুঁড়ে দিয়ে চিৎকার করে উঠল, মিস লিয়েন, আপনি গাড়ির মেঝেতে শুয়ে পড়ুন। প্রায় সঙ্গে সঙ্গেই গুলির ঝাঁক ছুটে এল মাটির 3 ফুট উঁচু বরাবর। আহমদ মুসা দাঁড়িয়ে থাকলে তার কোমরের উপরের দিকটা ঝাঁঝরা হয়ে যেত। কিছু গুলি লিয়েন হুয়ার মাইক্রোর দরজা এবং দরজার ভেতরের সিটে আঘাত করেছে। আহমদ মুসার নির্দেশের সঙ্গে সঙ্গেই লিয়েন হুয়া গাড়ির মেঝেতে শুয়ে পড়তে পেরেছিল। আহমদ মুসা মাটিতে পড়েই ওই মাইক্রোর দরজায় দাঁড়ানো লোকটির লক্ষ্যে কার্বাইনের ট্রিগার টিপে ধরল। লোকটি তার স্ট্যান্ডগানের ব্যারেল নতুন টার্গেটে ঘুরিয়ে নেবার আগেই আহমদ মুসার গুলির শিকার হল। আর কোনো দিক থেকে গুলি এল না। আহমদ মুসা উঠে দাঁড়াল। মাইক্রোর দরজার দিকে এগিয়ে গেল আহমদ মুসা। লিয়েন হুয়া তখনও গাড়ির মেঝেতে শুয়ে আছে। মিস লিয়েন হুয়া, আপনি ঠিক আছেন তো? উঠুন এখন। ওদের আর কেউ বেঁচে আছে বলে মনে হয় না, বলল আহমদ মুসা। বাম বাহু চেপে ধরে উঠে দাঁড়াল লিয়েন হুয়া। আপনি আহত? বাম বাহুতে গুলি লেগেছে আপনার? দ্রুত ও উদ্বিগ্ন কণ্ঠ আহমদ মুসার। ধন্যবাদ স্যার, বাহুতে গুলি লেগেছে, কিন্তু আপনি শুয়ে পড়তে না বললে আর সময় মতো সরতে না পারলে গুলি বুকে লাগত। দেখুন। লিয়েন হুয়ার কথার মাঝখানেই আহমদ মুসা বলে উঠল, গুলিবিদ্ধ স্থান থেকে আপনার প্রচুর রক্তক্ষরণ হচ্ছে। আপনি সিটে বসুন, আমি দেখছি গাড়িতে ফার্স্ট এইডের কিছু আছে কিনা। থাক স্যার, এখান থেকে এখনই সরে পড়া দরকার। আবার কোনো বিপদ আসে কে জানে, লিয়েন হুয়া বলল। আপনার কথা ঠিক, কিন্তু এভাবে রক্তপাত হতে থাকলে বিপদ হবে। কখন কোথায় হাসপাতাল পাওয়া যাবে কে জানে, বলল আহমদ মুসা।
এখানে বেশি দেরি করলে আরও বিপদে পড়তে হতে পারে। এতগুলো পুলিশ মারা গেছে বলে একটু থেমেই আবার বলে উঠল, পুলিশ বাড়াবাড়ি করেছে। তারা আপনাকে প্রথম গুলি করেছে। এগুলো এখন আর কেউ দেখবে না। এতগুলো পুলিশ মারা গেছে, এটাই বড় হয়ে উঠবে। আহমদ মুসা হাসল। আপনি হাসছেন যে? লিয়েন হুয়ার দুই চোখ ভরা বিস্ময়। এই মাইক্রোতে ফার্স্ট এইডের কিছু দেখছি না। আমার কাছে যে ব্যান্ডেজ আছে তাতেই কাজ চলবে। গুলির ক্ষতস্থানটা একটু দেখব। গুলি ভেতরে না থাকলে ছোটখাটো একটা ব্যান্ডেজ দিলেই রক্ত কমতে পারে, বলে আহমদ মুসা এগোল লিয়েন হুয়ার বাম হাতের দিকে। লিয়েন হুয়া বাম বাহুটা আহমদ মুসার দিকে এগিয়ে দিয়ে বলল, ভীষণ তো লাগবে স্যার, আপনি মুখটা অন্যদিকে ঘুরিয়ে নিন, বলে আহমদ মুসা লিয়েন হুয়ার বাম হাতের ফুল শার্টের হাতা ছিঁড়ে ফেলল। দেখল গুলিটা বাম বাহুর বাইরের প্রান্তে লেগেছে। ক্ষতটা বেশ গভীর। আহমদ মুসা ক্ষতস্থানের প্রকৃতিটা দেখে বলল, চিন্তার কিছু নেই মিস লিয়েন, গুলিটা বেরিয়ে গেছে, বলে আহমদ মুসা তার পিঠে আটকানো ব্যাগ থেকে ব্যান্ডেজের একটা ছোট রোল বের করল। ক্ষতস্থানের রক্ত পরিষ্কারের শুরুতেই কেঁপে উঠল লিয়েন হুয়া। বলল, স্যার, পরিষ্কার না করে কিছু একটু বেঁধে দিন। ঠিক আছে, আর লাগবে না। খুব আস্তে করে রক্তটা একটু মুছে দেব, বলল আহমদ মুসা। খুব আলতোভাবে ক্ষতস্থানের রক্ত মুছে একটু শক্ত করে ব্যান্ডেজ বেঁধে দিল আহমদ মুসা। বলল, আর অসুবিধা নেই। মেডিকেটেড স্পঞ্জ ব্যান্ডেজটি শুধু রক্ত পড়া বন্ধ নয়, ব্যথারও কিছু উপশম ঘটাবে। ধন্যবাদ স্যার, কিন্তু স্যার আর লাগবে না বললেন, কিন্তু খুব লেগেছে, বলে মুখ এদিকে ঘুরিয়ে ব্যান্ডেজটা দেখে বলল, খুব সুন্দর হয়েছে স্যার, অনেক ধন্যবাদ আপনাকে। ব্যান্ডেজও আপনি ভালো বাঁধেন দেখছি। লিয়েন হওয়ার কথা যেন আহমদ মুসার কানেই যায়নি, এমনভাবে বলে উঠল, মিস লিয়েন হুয়া, আপনি একটু বসুন। আমি এই লোকগুলোকে এবং তাদের গাড়ি সার্চ করে আসছি। লিয়েন হুয়া তাকালো আহমদ মুসার দিকে। তার চোখে কিছুটা বিস্ময়। বলল, পুলিশকে এবং তাদের গাড়িকে সার্চ করা আপনার দরকার কেন? পরে বলবো, আমি আসি, বলে আহমদ মুসা দ্রুত লোকগুলোর দিকে এগোল। আহমদ মুসা লোকগুলোর সবগুলো পকেট, জ্যাকেট জামার হাতা, কলার ব্যান্ড, বাহু কাঁধ, মানি ব্যাগ সব পরীক্ষা করল। ম্যানি ব্যাগ দেখে তা তাদের পকেটেই রেখে দিল। লিয়েন হুয়া আহমদ মুসার কাজ অপলক চোখে দেখছিল আর ভাবছিল। প্রায় মিনিট 5 মধ্যেই আহমদ মুসা ফিরে এল। গাড়িতে উঠে ড্রাইভিং সিটে গিয়ে বসল। সার্চ করে কিছু পেলেন? কি সার্চ করছিলেন? লিয়েন হুয়া বলল। ওদের পরিচয় সম্পর্কে আরও নিশ্চিত হতে চাচ্ছিলাম, বলল আহমদ মুসা। ওদের পরিচয়ের কি প্রয়োজন? ওরা তো পুলিশ, লিয়েন হুয়া বলল। ওরা পুলিশ নয় মিস লিয়েন। পুলিশের পোশাক পরে ওরা এসেছিল আপনাকে নিয়ে যেতে, বলল আহমদ মুসা। কি বলছেন আপনি? আর্তনাদ করে উঠল লিয়েন হুয়ার কণ্ঠ। উদ্বেগ উৎকণ্ঠায় তার মুখ পাংশু হয়ে উঠেছে। কিছুক্ষণ সে কথা বলতে পারল না। কাঁপছে তার ঠোঁট। দু চোখ জুড়ে তার নেমে এসেছে রাজ্যের ভয়। ভেতরটা কাঁপছে তার। এক বোবা দৃষ্টিতে তাকিয়ে আছে সে আহমদ মুসার দিকে। অনেকক্ষণ পর সে বলল, ওরা কারা স্যার? কম্পিত কণ্ঠ তার। আপনাকে যারা কিডন্যাপ করেছিল এবং মাঝু, ফাজি ঝাও ও অন্যদের যারা কিডন্যাপ করেছে, এরা তারাই, বলল আহমদ মুসা। কেঁপে উঠল লিয়েন হুয়া। বলল, আগের কিডন্যাপকারীদেরই লোকেরা? গলা কাঁপছে লিয়েন হুয়ার। হ্যাঁ মিস লিয়েন, বলল আহমদ মুসা।